বিসমিল্লাহির রহমানির রহিম। প্রার্থীর পক্ষে গোপন বৈঠক, ধরা খেলেন 5 ভোট কর্মকর্তা। ধরা খাওয়ার ব্যাপারটা শুনলে হয়তো বা আপনারা ভিন্ন কোনো কিছু চিন্তা করতে পারেন, সেরকম আমিও চিন্তা করি। কারণ আমরা একসময় দেখতাম দেবর ভাবির ঘরে জানালা দিয়ে ঢোকার কারণে ধরা খেয়েছেন। এরকম ধরা খাওয়ার মুখরোচক গল্প কিন্তু আমরা আগে শুনতাম, কিন্তু এখনকার যেই গল্প সেটা আরও অত্যন্ত ইন্টারেস্টিং। অর্থাৎ স্বয়ং ভোট কর্মকর্তা, অর্থাৎ যারা একটি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য, স্বচ্ছ করার জন্য যাদেরকে কাজ করার কথা, যাদের দায়িত্ব, যাদের কর্তব্য, যারা এটার জন্য বেতন নেন, টাকা নেন, যেই টাকার মাধ্যমে তার সংসার চলে, সেই ব্যক্তিরাই, সেই দায়িত্বশীল ব্যক্তিরাই যখন কোনো প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করে, তার মানে বুঝতেই পারছেন দেশটা আসলে কোথায় গিয়েছে। আমি আসলে এই বিষয়টিকে অস্বাভাবিক মনে করছি না, কারণ আমাদের দেশে এর থেকে আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা রয়েছে, যেগুলা আমাদের দেশের এই নির্বাচনকে কেন্দ্র করেই ঘটেছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গত যেই নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে আমাদের দেশের প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু ঘুমিয়েই সেই দিন পার করেছেন। এটা অবশ্য তিনি নিজেই তার বক্তব্যে বলেছেন। আপনারা এটাও জানেন যে তিনি কেন ঘুমিয়ে দিন পার করেছেন। অর্থাৎ তিনি ধরেই নিয়েছিলেন এবং তিনি জানতেন যে যে নির্বাচনটি হচ্ছে, যেখানে কোনো বিরোধী দল, বিরোধী মতের কোনো মানুষজন নেই, সুতরাং সেখানে ফলাফল কি হবে, এই ফলাফল কি হবে নতুন করে এটা জানার জন্য আপনার রাত দিন আপনার না ঘুমিয়ে কাজে মনোনিবেশ করাটা তার জন্য অত্যন্ত বোকামের মতো একটা কাজ ছিল। আর এই কারণে তিনি ঘুমিয়ে দিন পার করে দিয়েছেন। অর্থাৎ তিনি তো জানেনই রেজাল্ট কী হবে। আমাদের দেশের এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি বহু রকমের ঘটনা দেখেন। তার মধ্যে সবথেকে বেশি যেই তত্ত্ববহুল ঘটনা হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণ অর্থ এই নির্বাচনের সময় খরচ করবেন। যদিও আপনাকে নির্বাচন থেকে আপনাকে দায়িত্বশীল ব্যক্তি থেকে আপনাকে বলা হবে যে আপনার খরচের পরিমাণটা কতটুকু, কিন্তু সত্যিকার অর্থে এই সবগুলাই তাদের খাতায় কলমে থেকে যায়। এগুলো কখনোই বাস্তবায়ন করার জন্য তাদের কোনো ভূমিকা থাকে না। অর্থাৎ যে কোনো প্রার্থী তারা তাদের নিজেদেরকে জাহির করার জন্য কোটি কোটি টাকা তারা এই আপনার এই ভোট কেন্দ্রে খরচ করেন, অর্থাৎ ভোটারদের মাঝে খরচ করেন। অন্যদিকে আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করছেন, যেই ব্যক্তিগুলা এই প্রচুর পরিমাণ অর্থ খরচ করে যারা এই নির্বাচনে আসেন, তারা আসলে তাদের লাভটা কী, কেনই বা তারা এত টাকা খরচ করেন। নিশ্চয়ই আপনারা জানেন যে তারা যে পরিমাণ অর্থই খরচ করুক না কেন, সেটার রিটার্নটা খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই তারা পেয়ে যান। কীভাবে পেয়ে যান সেটা তো আপনারা দেখছেনই। অর্থাৎ সেই দুর্নীতি, সেই অর্থ কেলেঙ্কার, অনিয়ম। এই যে আমি আপনাদেরকে এতক্ষণ যেই কথাগুলো বললাম, এই কথাগুলার এবং এই যে 5 জন ভোট কর্মকর্তা একজন প্রার্থীর পক্ষে যে কাজ করার জন্য যে গোপন বৈঠক করছেন, এটাও কিন্তু সেই অর্থ, দুর্নীতি এবং অনিয়মের ভাগ বাটোয়ারির একটি আপনার বহিঃপ্রকাশ। অর্থাৎ এই দেশটাকে যতদিন না পর্যন্ত দায়িত্বশীল ব্যক্তিরা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন, যতদিন না পর্যন্ত আমাদের প্রশাসন থেকে শুরু করে আপনার অন্যান্য সদস্যরা যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন, ততদিন পর্যন্ত আমাদেরকে এই আপনার কালো অন্ধকার দিনের মধ্যে থেকেই যেতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।